গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম বাবা। ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ের গতিতে বাইক চালাচ্ছে সুজিত। হাতে মস্ত একটা কেকের প্যাকেট। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। এদিকে সন্ধ্যে থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। মাঝে জোরে বৃষ্টি হওয়ায় বেশ দেরি হয়ে গেছে তার। কেক যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণেই দাঁড়িয়ে গিয়েছিল একটু। কিন্তু সে কি আর মানুষ বোঝে? তারা বোঝে টাকা দিয়ে অর্ডার করেছি, মানে তার সময় মতো হাজির হওয়া চাই। এই তো আগের ডেলিভারিটা করতে গিয়ে কতই না কথা শুনতে হলো তাকে। এত দেরি হলো কি করে, বাচ্চাটা কতক্ষণ অপেক্ষা করে আছে, ইত্যাদি ইত্যাদি কথা শুনিয়েও শান্তি হলো না তাদের। রিভিউটা পর্যন্ত খারাপ দিল। পরেরটাতে কি হবে কে জানে। ওদিকে বাড়িতেও ফিরতে হবে। আজ আবার ছেলেটার জন্মদিন, যদিও ছোট্ট দেখে একটা কেক সে নিয়েছে তার জন্য। সেই সঙ্গে বউকে বলে এসেছে একটু চিকেন এনে রান্না করতে। ছেলেটা চিকেন খেতে খুব ভালোবাসে, ওটুকু হলেই ও খুশি। এরপর যদি কেকটা দেখে তো আনন্দে পাগল হয়ে নাচতে শুরু না করে, ভাবতেই এক হালি হাসি ফুটে উঠল তার মুখে। ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার, কিন্তু এই ঝড়টাই সব পণ্ড করে দিল। অবশেষে গুগল ম্যাপ দেখে সে এসে পৌঁছালো নির্দিষ্ট ঠিকানায় কেকটা ডেলিভারি দেওয়ার জন্য। এদিক ওদিক তাকিয়ে কাস্টমারকে ফোন করতে যাবে, অমনি শুনতে পেল, ও ভাই ওপরে এসো, এক্কেবারে ওপরের ছাদে। ওপরে আসতে সেই ভদ্রলোকটি বললেন, এত দেরি হলো যে? সুজিত ভাবল এবার সে শেষ, না জানি আরও কত কি শুনতে হবে তাকে। চুপ করে কেক হাতে দাঁড়িয়ে আছে সে প্যান্ডেলের বাইরে। অনিচ্ছা সত্ত্বেও খোলা গেটটা দিয়ে তার চোখ দুটো চলে গেল প্যান্ডেলের মধ্যে। সারা প্যান্ডেলটা রং বেরঙের বেলুন আর আলো দিয়ে সাজানো। প্যান্ডেল ভর্তি অনেক ছোট ছোট বাচ্চা ও বড়রা, নিশ্চয়ই পার্টি হচ্ছে। তারই মাঝে ঘর আলো করে বসে আছে তার ছেলের বয়সী একটা ছেলে। মাথায় বাদরে টুপি, পরনে দামি স্যুটবুট, হাতে ঘড়ি। সামনে থাকা টেবিলের পাশে পড়ে আছে 3টে বড় বড় কেকের খালি বাক্স। হয়তো কম পড়ে গেছে বলে এটা অর্ডার করেছেন তাঁরা। একদিকে চলছে গল্পগুজব, অন্যদিকে চলছে খাওয়া দাওয়া। এমন সময় একজন ভদ্রমহিলা এসে তার হাত থেকে কেকের প্যাকেটটা নিয়ে তাকে ঘরে আসতে বলল। কেমন যেন লাগছে ভিতরে যেতে সুজিতের, তাই বলল, না না ম্যাডাম ঠিক আছে। অমনি সেই লোকটা যিনি দেরি হওয়ার কথা বলছিলেন উনি এসে বললেন, কি ঠিক আছে? ঠিক নেই কিছু, আজ আমার ছেলের জন্মদিন, তুমি ওর জন্য কেক নিয়ে এলে, আর তোমায় কিছু না খাইয়ে কি করে পাঠাই বলো? এটা তো আমার কাজ স্যার। এই এসো তো, বলে উনি সুজিতের হাত ধরে নিয়ে গেলেন প্যান্ডেলের মধ্যে, যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। সুজিত কি করে খাবে বুঝতে পারছে না। পেটে ছুঁচো ডর মারছে, তবুও যেন খেতে ইচ্ছা করছে না তার। মাথার মধ্যে কেবল ঘুরছে ছেলের কথা। ছেলেটা বাড়িতে বসে আছে তার অপেক্ষায়, সে গেলে তারপর খাবে। ফোন করে সেটা জানিয়েও দিয়েছে সে। ওদিকে ব্যাগে রাখা আছে তার কেক। তাকে ফেলে কি করে খায় এত ভালো খাবার? মনে পড়ে গেল তার বাবার কথা। রাজমিস্ত্রি কাজ করতো বাবা। বিল্ডিং তৈরি হয়ে গেলে ঠিকাদার যেদিন খাওয়াতো, বাবা সেদিন মাকে বলে যেত, ওদের একটু দেরি করে খেতে দিও। আমরা ভাই বোনেরা অপেক্ষা করে থাকতাম বাবার জন্য। বাবা সঙ্গে করে নিয়ে যেত তার খালি টিফিন কৌটোটা, আর তাতে ভর্তি করে আনতো মাছ মাংসের তরকারি।
বাদই দিলাম বাবার কথা। অনেক ভালো ভালো বড়লোককে দেখেছি যাদের আছে বাচ্চাকে কিনে খাওয়ানোর মতন টাকা পয়সা। তারাও তো বলে এখন পেট ভর্তি, আমারটা বরং পার্সেল করে দাও। এটা বোধহয় বাবাদের ধর্ম, সে ধনী হোক কিংবা গরিব। কি হলো ভাই, খাচ্ছ না কেন? এই এখানে প্লেট দিয়ে যাও, খাবার নিয়ে এসো। দাদা, আমি খেতে পারবো না, আজ আমার ছেলেটার জন্মদিন। ও আমার জন্য বসে আছে না খেয়ে। কিছু মনে করবেন না দাদা, আমাকে ক্ষমা করে দেবেন। বলে সে উঠতে গেলে ভদ্রলোক তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এই শুনছ, ভাইটার খাবারগুলো পার্সেল করে দিও তো, আর একটু বেশি করেই দিও, আজ ওর ছেলেরও জন্মদিন। ঠিক আছে, করে দিচ্ছি, কিন্তু কেকটা অন্তত খেয়ে যাক। না না, পারবে না ও খেতে, ওর গলা থেকে নামবে না, ওটাও পার্সেল করে দাও। তোমার মতো, তাই না? ঠিক ধরেছ, আজও বাবারা অমনই আছে। কলমে রূপবালা সিংহ রায়।